মানে ভিডিও বানাইছি। হ্যালো এভরিওয়ান, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা শুরু করতেছি। আর এখন ঘড়িতে বাজে হইতেছে গিয়া 12টা 20। আর আমি কিন্তু সব কাজকর্ম সাইরা একদম রান্না বান্না ঘরের যা যাবতীয় কাজের সাইরা স্নান টান কইরা কিন্তু দেখো রেডি হইয়া গেছি, কারণ মেয়ের 12:30টার থেকে টিচার বাড়ি আছে। এই যে মেয়েদিকে বইটই গুছাইতেছে, তো এখন বাইরুমু মেয়েরে নিয়ে। তো আজকে আর কাজকর্ম কিছু শেয়ার করছি না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। শুধু আমার না, সবাইরই গরমটা লাগতেছে, কারণ এতটা পরিমাণে গরম দিতে আছে, এটা কইয়া লাভ নাই। রান্নাবান্না একদম সিম্পলভাবে হালকা পাতলাভাবেই রান্নাবান্না করতেছি আজকে 2 দিন ধরে। তো ভাবলাম রান্নাবান্না শেয়ার করি না, কারণ রান্না করার সময় মানে মাথা দিয়ে যেমন আগুন বাড়িতে থাকে, এতটা গরম লাগতে থাকে। তো যাই হোক, চলো আর দেরি করি না, বাইরেই ওখানে, কারণ 12টা 20 বেজে গেছে। তো যাইতে যাইতে লাগিয়ে দেবো আরও 5 মিনিটের মতন। চলো বাইরে কথা হইতেছে। তো এই যে বাইরে গেলাম বাড়ির থেকে, এখন সামনে যাবো, সামনে গিয়ে রিক্সা বা টমটম যেটাই পাই ওইটা দিয়ে কিন্তু যাবো। তো রাস্তা আইয়া কিন্তু একটা রিক্সা নিয়ে আনিছি। আর রাস্তাঘাট দেখো দুপুর বাজে 12:30, মোটামুটি খালিই কিন্তু। আর যে মাস্টার বাড়ি এখানে কিন্তু হাইটটাই যাওয়া যায়, কিন্তু গরমের কারণে হাইটটা আর যাইতেছি না, আজকে রিক্সা দিয়েই যাইতেছি। তো এই যে তাই কিন্তু ঢুকা গেল টিচার বাড়িতে। আর এদিকে আমি ভাবতে আসলাম যে আমি হয়তো বা আজকে একলা আইছি টিচার বাড়ি, অন্যরা বোধহয় আইসে না। কিন্তু হঠাৎ করে দেখি যে একটা অটোর মধ্যে তারা কাপড় দেখা যাইতেছে, তারা গরমের লেগে অটোর মধ্যে গিয়া বইয়া রয়েছে। আর এদিকে রাস্তাঘাট দেখো একদম খালি নির্জন হইয়া রয়েছে, দুপুরবেলা রইতে শুধু খাকা করতে আছে। আর আমরা এখানে বাইকটা এখানে পার্কিং করা আছে, ওইখানের মধ্যে মানে বইয়া রয়েছি, কেউ দাঁড়াইয়া রয়েছে এইভাবে। আর এখানে একটা পুকুর আছে, এই পুকুরের পাড়েই কিন্তু আমরা দাঁড়ানো। তো এই পুকুরটা থাকায় কিন্তু বেশ আরাম লাগতে আসলো, প্রচণ্ড পরিমাণে মানে একটা বাতাস আইতে আসলো। আর এখানে দেখো একটা হাঁস, মাইসে কয় না আমরা গরম লাগলে সবাই কয় যে হাঁসের জ্বালা। তো এই হাঁসটাই তোমরা দেখাইতেছে, হাঁসটা কিন্তু স্নান করে উঠছে। হাঁসের কিন্তু প্রচণ্ড গরম থাকে। এখানে এই পুকুর পাড়েই দাঁড়াইয়া রয়েছে, ওই যে বাইকটাকে রাখা এখানে। আর এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া দিতে আসলো, যার কারণে মানে গরমটা এত বেশি এটা বোঝা যাইতে আসতো না। রৌদ্র কিন্তু প্রচণ্ড পরিমাণে, দেখা তোমরা নিশ্চয়ই বুঝতেছ। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 2:15। আর টিচার বাড়ির থেকে তারা কিন্তু বাইরে হইয়া গেছে, ওই যে তারা সবাই এখানে দাঁড়াইয়া রয়েছে। তো এবার আবার সেই বাড়ির যাওয়ার পালা এই রোদের মধ্যে দিয়ে না। আসার সময়ও কিন্তু আর হাইটটা আইলাম না, কারণ পুরাপুরি রৌদ্রটা লাগবো, যার লেগে আইয়া পড়লাম টমটম দিয়া। তো এইমাত্র ঘরে আইলাম, অক্ষণ বাজে হইতেছে গিয়া 2:30। প্রচণ্ড পরিমাণে রৌদ্র, প্রচণ্ড গরম লাগতেছে। তবে যেখানে দাঁড়ানি আসলাম তোমরা দেখাইলাম, তো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস আসতো, যেহেতু পুকুরটা আসলো বাতাস আসতো, যার লেগে মানে এতটা গাত লাগছে না আর কি। আর তারা তো দেখছো অটোর মধ্যে উঠটা বইয়া রয়েছিল বোয়ার লেগে, কারণ বোয়াটা একটু প্রবলেম হইয়া যায়, দাঁড়াইয়া বইয়া মিল্লা কাটাইছে আর কি। তো চলো ড্রেস চেঞ্জ করি। আমি আইয়াই কিন্তু পাক্কার মধ্যে বইয়া গেছি ফ্যানটা চালাইয়া, এতটাই গরম লাগতেছে। তখন ড্রেস চেঞ্জ করি, কইরা হাত মুখ ধুয়ে তারপরে ভাত খাবো। তো ভাত খাইতে কিন্তু বইয়া গেছি। এদিকে তো ভাতের রিওটিও সব রেডি করে লইয়া লইছি। 3টা বাজতে চলতেছে। আর কিতা রান্না করছি একদম সিম্পল, তোমরা তো রান্না বান্না আজকে শেয়ার করছি না, কিতা রান্না করছি একবার চলো দেখাই দিই তোমরা। সব নিয়ে আইয়া বইছি, এখন ফ্যান চালাইয়া মা মেয়ে গল্প করতে করতে আরামসে এখন ভাত খাবো। তো চলো একবার দেখাই কিতা রান্না করছি। তো এখানে ধরো ভাত নিয়ে আনিছি 2 জনের লেগে। আর এটা হচ্ছে গিয়া চাল কুমড়ার শুক্তা বড়ি টড়ি দিয়া করছি। এখানে আলু ভাজা আছে, আর এদিকে যাচ্ছে গিয়া চাটনি, আম দিয়া টমেটো দিয়ে চাটনি করছি। দেখতে কালো কালো লাগতে আছে, কারণ আমটি থেকে শুকনা আম আর কি, আম সত্য যেটি আর কি, এটা দিয়ে করছি চাটনি। আর আছে ডাল। তো চলো এই লগে আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো এখন খাওয়া দাওয়া করি, কইরা একটু রেস্ট নেই, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। ঘুমাইতাম তো নাই, মানে একটু শুয়া টুয়া বা ছুটটা যাবো। তো চলো পরে কথা হইতেছে আবার। এখন ঘড়িতে বাজে 9টা। আর আমি এখন রান্নাঘরে আইছি রান্না করতে করতে অলরেডি দেখো ওইদিকে বসাইয়া দিছি। কিন্তু আমি রান্না দুপুরবেলা যেহেতু রান্নাবান্না বেশি কিছু করছি না, অল্প অল্প পরিমাণে করছিলাম, কারণ গরমে তরকারি টরকারি সব নষ্ট হয়ে যায়। আর এদিকে আমার অবস্থা দেখো, ঘাইমা অবস্থা একদম খারাপ, এতটা গরম লাগতেছে। কিছু করার নাই, রান্নাবান্না তো করতেই লাগবে। তো পিতা রান্তাছি ওখানে, দাঁড়াও। এখানে ভাতের জল বয়েছি, আর এদিকে এই যে ডাল সিদ্ধ। তো এই ডাল সিদ্ধটা আমি কেমনে করি এটা লেগে কিন্তু আমি আলাদা করে একটা মানে ভিডিও বানাইছি,
তো ব্লগের মধ্যে তোমরা লগে রেসিপি শেয়ার করলাম না। তো অবশ্যই কিন্তু তোমরা আমার ইউটিউবে অবশ্যই ফলো করে মানে সাবস্ক্রাইব করে রাখো, তাইলে কিন্তু আমার এই রেসিপিটা তোমরা দেখতে পারবা। এটা কিন্তু খুব মজাদার একটা ডালের একটা রেসিপি। তো এটার লেগে তোমরা কিন্তু আমার আরেকটা ভিডিও দেখতেই লাগবে। তো ভাতের জলটা বয় আর ডালটা সিদ্ধ বসায় কিন্তু একটুখানি নিচে আইসি, প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। আর অবশ্যই কিন্তু তোমরা আমার এই ডালের রেসিপির ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সবাই দেখো। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা মজাদার একটা রেসিপি। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করি না, প্রচণ্ড গরম লাগতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি পরিমাণে সবাই জল টল খাওয়া দাওয়া করো, কারণ অতিরিক্ত পরিমাণে কিন্তু গরম পড়ছে। তো সবাই নিজের শরীরে আগে সুস্থ রাখতে লাগবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।